সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তা আমি আশা করি আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। তাহলে কিছু ঘাস সম্বন্ধে দু একটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। তাহলে শুরু করা যাক। এই যে এখন আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রথমে বলবো, এই ঘাসের কোনো ফুল হয় না, এই ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাসের কাটিং থেকে কিন্তু ঘাসটা কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকে। ইনশাল্লাহ আমাদের এই জমিতে যে পরিমাণে ঘাস রয়েছে, আশা করি খুবই ভালো একটি ঘাস। এই ঘাসটি কিন্তু একটা বাম্পার ফলন হয়েছে। তো আমাদের এখানে দেখা যায় নিচের দিকে ঘাসগুলা কিন্তু পাতাগুলি জলা জলা দেখা যাচ্ছে। ভাই আসলে পাতাটা জলা না, পাতাটা আপনার ঘাসটার কাটিং রেখেছি, তো এই জন্য ঘাসটা শুকিয়েছি। তার মানে কাটিং গুলা পরিপক্ক হয়েছে। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু বিশাল একটি জমি। এখানে আমার এই যে জমিটার ভিতরে প্রায় 50% জমি আমি এখানে রোপণ করেছি। এই 50% জমি প্রায় 4.5 বছরের বেশি হয়েছে আমরা এই ঘাসটা কিন্তু রোপণ করেছি। তো এখন দেখেন এখানে যেই কাটিং গুলা দেখতে পাচ্ছেন, আমি ঘাসটা দেখাচ্ছি আপনাদেরকে কাটিং কিরকম হয় আমি দেখাবো। এই যে দেখেন, আমি একটি ঘাস আমি এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসের কাটিং গুলা কিরকম হয়ে থাকে। এখানে কিছু পাতা শুকিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু অথবা ছাগল উভয় প্রাণী কিন্তু খাবে। এই শুকনো পাতাটার ভিতরে দেখেন কত সুন্দর শিকড় যুক্ত, অঙ্কুর যুক্ত। এই দেখেন, অনেকে করি বলেন, চোখ বলেন, যেটাই বলেন না কেন, দেখেন কত সুন্দর করে আপনার গজি আছে। এটা রোপণ করার কিন্তু সঙ্গে সঙ্গে আপনার শিকড় ধরে ফেলবে। এটা রোপণ করার পরে আপনার দেখা যায় 2 মাস পরে আপনি ঘাসটা কিন্তু প্রথমে খাওয়াতে পারবেন। এই ঘাসটা ঠিকই ভাই খাটো হয়, কিন্তু খাটো হলে এখানে কিন্তু আরেকটা দিকে লাভবান আছে। এই ঘাসটা কিন্তু ঝোপায় অনেক বেশি হয় ঘাস, কিন্তু এই ঘাসটা খাওয়াতেই কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই দেখেন কাটিংটা আমি ভাঙলাম, এই এতটুকু কাটিং যদি আপনার শক্ত হতো তাহলে কিন্তু কাটিং হাত দিয়ে ভাঙা যেত না। আমি কিন্তু হাত দিয়ে ভাঙলাম, জাস্ট এতটুকু একটি কাটিং থেকে কিন্তু এত বড় বড় ঝোপা আপনি পাবেন। এই দেখেন পাতা কত সুন্দর, পাতা দেখতে অনেক সুন্দর। দেখেন পাতাগুলি কিন্তু অনেক সুন্দর পাতা, দেখেন অনেক সুন্দর ঘাস। এরকম ঘাসের যদি আপনারা রোপণ করতে চান, মানে চাষ করতে চান, রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং থানা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা এই ঘাস চাষ করতে চান, এই ঘাসটা ভাই চাষ করলে আপনি ঠকবেন না। এর কারণ এই ঘাসে আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন, অথবা শীত আর বর্ষা না। এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস। এই ঘাসটা শীতের সময় কিন্তু আপনার হয়ে থাকে। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আগে আপনারা ঘাস চাষ করবেন, এরকম জাতের ঘাস চাষ করবেন। তারপরে আপনারা আপনার খামারে গবাদি পশু উৎপাদন করবেন, তাহলে কখনোই আপনার লস হবে না ইনশাআল্লাহ। এর কারণ ভাই ঘাসে খরচটা একেবারে কম। একবার রোপণ করলে আপনি কমসে কম 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। আর বিচের দিকে ঘাস রোপণ করলে একবার দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা থাকে না। এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো জাতের একটি ঘাস। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।